ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার অ্যান্ড জেনারেল হসপিটাল। কেবল উন্নত চিকিৎসায় নয়, আমরা আছি মানবিক সেবায়। আসসালামু আলাইকুম। ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব খাদ্যনালী সংকুচিত হয়ে গেলে অথবা বাধাগ্রস্ত হলে ইসোফেজিয়াল স্ট্যান্ডিং এর মাধ্যমে কিভাবে এই রোগের উপশম নিরাময় সম্ভব। গোপাল দাস ছদ্মনাম, বিগত 1 মাস ধরেই ক্ষুধামন্দার সমস্যায় ভুগছিলেন। তার খাবার গিলতেও সমস্যা হয়েছিল এবং খেতে গেলেই বমি হয়েছিল। এমত অবস্থায় রোগী আমাদের হাসপাতালে এসে ভর্তি হলে পরীক্ষা নিরীক্ষায় দেখা যায় ইসোফেগাসে ক্যান্সার রয়েছে। ইসোফেগাস বা খাদ্যনালী হলো সেই টিউবের মতো অঙ্গ যা আমাদের মুখ থেকে খাওয়া খাবারকে পাকস্থলীতে নিয়ে যায়। নানা কারণে এই খাদ্যনালীতে বাধা সৃষ্টি হতে পারে, যেমন ক্যান্সার বা টিউমার এর ফলেই বাধাগ্রস্ত হয়। ফলে রোগী স্বাভাবিকভাবে খাবার গিলতে পারেন না। তখনই প্রয়োজন হয় ইসোফেজিয়াল স্ট্যান্টিং। এই প্রক্রিয়ায় একটি এন্ডোস্কোপ যন্ত্র ব্যবহার করে ডাক্তার খাদ্যনালীর ভিতরে একটি স্টেন্ট প্রবেশ করান। সেই স্টেন্টটি মূলত একটি জালির মতো টিউব, যা বাধার জায়গাটিকে প্রসারিত করে রাখে যাতে খাবার সহজে পাকস্থলীতে পৌঁছাতে পারে। স্টেন্টটি সাধারণত ধাতব বা প্লাস্টিকের তৈরি হয় এবং এটি শরীরের ভেতর থেকে অনেক মাস ধরে কাজ করতে পারে। এই পদ্ধতিটি সম্পূর্ণভাবে মিনিমালি ইনভেসিভ, অর্থাৎ এতে কোনো বড় অস্ত্রোপচারের প্রয়োজন নেই। বেশিরভাগ সময় রোগী একই দিনই বাসায় ফিরে যেতে পারেন। এন্ডোস্কোপি করে ইসোফেজিয়াল স্টেন্ট বসানোর পর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে রোগী বেশ সুস্থ বোধ করছেন এবং খাবার খেতে পারছেন। রোগীর লোক সঠিক রোগ নির্ণয় এবং রোগীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। এন্ডোস্কোপিক ইসোফেজিয়াল স্ট্যান্ডিং আধুনিক চিকিৎসার একটি সফল উদাহরণ, যা অনেক রোগীর জীবনে স্বস্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনে। আপনার বা আপনার প্রিয়জনের এমন কোনো সমস্যা থাকলে আর দেরি না করে চলে আসুন আমাদের ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার অ্যান্ড জেনারেল হসপিটালে। ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার অ্যান্ড জেনারেল হসপিটাল।